এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর সবাই সুস্থতা কামনা করে আজকে নিউ ফ্রেশ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সকালবেলায় স্নান করে এখন চলে এসেছি আমি আর তোমাদের দাদাভাই করে পোশাক কেনার জন্য। তো তোমাদের দাদাভাই আর কিছুদিনের মধ্যেই বাইরে চলে যাবে, তো তার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবই। আর এখন আমি ও তো বাইরে চলে গেছে, এটা হচ্ছে তার অনেক দিন তার আগের দিনের ভিডিও। তো আমরা এসছি একটু মিনি মার্কেটে পোশাক কেনার জন্য। তোমাদের দাদা ভাইয়ের একটা কোট কেনার আছে, যার জন্য এসছি। আর তোমাদের দাদা ভাই বললো আমাকে যে তুমি কি নেবে বলো, ও আমাকে ভালো শাড়ি নিতে বলেছিল। তো আমি না নিইনি, এখন তো কোথাও যেতে পারবো না সেরকম, যার জন্য নিইনি। আমি দুটো ছাপা শাড়ি তিনটে ছাপা শাড়ি নিয়েছি। তো কেউ যদি বলে যে তুমি কি নেবে নাও, তো কার কেউ কি ছাড়তে পারে? তো যার কারণে আমিও নিয়ে নিচ্ছি। তো এই রকম একটা শাড়ি নিচ্ছি, এগুলো নতুন এসেছে ছাপা শাড়ির মধ্যে। তো নতুন দেখলাম, তো যার কারণে ভাবলাম এগুলোর একটা নিই। কিন্তু এগুলো না সুতির সেরকম না মনে হচ্ছে, একটু হড়কা হড়কা টাইপের আছে। তো যার কারণে ভাবছি যে নেব কি নেব না, এই ভেবে ভেবে না একটা নিয়েছি। তো এগুলোর একটা নিয়েছি, আর ওই যে পাশে দেখতে পাচ্ছ ওই ছাপা শাড়িগুলো, ওইগুলো নিয়েছি। তো তোমাদের দাদাভাই বলছে যে তুমি যা নেবে তুমি নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। যার কারণে তোমাদের দাদাভাই যখন বলেছে, তো আর আমারও কোনো অসুবিধা নেই, যার কারণে আমি নিয়ে নিচ্ছি। তো এই শাড়িটা নিয়েছি, ওইগুলো নিয়েছি। এখন দেখে নিচ্ছি যে কেমন কেমন একটা লাগছে, যে ভালো হবে না গুড়িয়ে যাবে পাড়গুলো, এই রকম ভাবছি। আর দেখছি, দেখে শুনেই নিচ্ছি। আর 3টে ব্লাউজ নেব, তো এগুলোই নেব। আর তোমাদের দাদাভাই ওর তো নিয়েছে, তারপরে আমাকে বলেছিল। তো আমি এখানে নিচ্ছি, গিয়ে আবার বাড়িতে গিয়ে আবার রান্না বান্না হবে। তো এখানে কি হয়েছে, আমি এত হাসাহাসি করছি কেন, তোমাদের দাদাভাই না উল্টো পাল্টা ভিডিও ধরেছে। ওকে ক্যামেরা ধরতে দিয়েছি, আর ও না সেরকম ঠিক মতো এখনও ক্যামেরা ঠিকঠাকভাবে ধরতে পারে না। যার কারণে ওকে বলছি তুমি তো ভালোভাবে ধরবে, তখন ও বলছে সরি ম্যাডাম সরি। এইটার জন্যই আমরা হাসাহাসি করছিলাম। আর তারপরে এই যে দেখো ঠিকঠাকভাবে আবার ভিডিও ধরে দিচ্ছে। তো এখন না একটু ও আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে ভিডিও করার জন্য, যার কারণে আরও বেশি বেশি করে আমি সাহস পাই। যার কারণে এখন ভিডিও করা শুরু করেছি। এই যে দেখছি এখন কোনটা নেব না এই ভেবে ভেবে নিচ্ছি। তো এই যে দুটো শাড়ি নিলাম, ওই যে এখন যেটা রাখলাম ওটা নিয়েছি, আর ওই ইয়েলো কালারের ওটা নিয়েছি। দুটো শাড়ি বেশ ভালো, কিন্তু এটা আমার মনে হচ্ছে ভালো হবে না, তো তাও একটা নিয়ে রাখি, এইভাবে নিলাম। এখন হচ্ছে সমস্ত কিছু আমাদের কেনা হয়ে গেছে। এই যে 3টে ব্লাউজ নিয়েছি, আর বাড়িতে গিয়ে আর কিছু শেয়ার করবো না, যার কারণে এখানেই দেখিয়ে দিচ্ছি। 3টে ব্লাউজ নিয়েছি আর 3টে শাড়ি নিয়েছি, ওই যে 3টে শাড়ি। আর তোমাদের দাদাভাই এই যে কোট নিয়েছি, এগুলোই ব্যাস নিয়েছি। তো এখন বাড়ি যাব, গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। তো চলো, এখন দোকানদার বিল করছে, বিল করেই আমরা বাড়ি যাব। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তবে হাসি মুখে শুরু করছি বলে এটা নয় যে এটা বিরাট খুশির খবর আদৌ না। তোমাদের দাদাভাই আজকে গিয়েছিল কলকাতা, ও একটা দরকারেই গিয়েছিল। তো যাওয়ার পথেই ওই সাঁতরাগাছির কাছে ওর ফোনটা চুরি হয়ে যায়। তো ও রীতিমতো যে কাজে গিয়েছিল সে কাজে গিয়েছে, তারপরে সে কাজে সেখানে গিয়ে আমাকে অন্য নাম্বারে অন্য একজনের ফোন থেকে আমাকে ফোন করেছে যে আমার ফোনটা চুরি হয়ে গেছে। তো আমি তো প্রথমে সত্যি কথা বিশ্বাস করিনি, ও এরকমভাবে ইয়ার্কি করতেই থাকে। তো তারপরে আবার বললো যে হ্যাঁ সত্যি ফোনটা হারিয়ে গেছে। তো তারপরে আর কি করা যাবে, তো বাড়ি এসে ও আবার ফোন কিনে এনেছে। তো এটা নতুন ফোন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ওই ফোনটাই ভালো ছিল। তো কিছু করার নেই, এখন তো কিনতেই হবে ফোন। আর ও এই কিছুদিনের মধ্যেই ও চলে যাবে বাইরে, যার কারণে ফোনটা তো কিনতেই হবে। ও সঙ্গে সঙ্গে বাড়ি এসে কাউকে কিচ্ছু না বলেও ফোন কিনে এনেছে। আর এটা সিল কাটেনি, তার কারণ হচ্ছে ও বললো যে ভিডিও করবে, বাড়িতে গিয়েই সিলটা কাটবো, যার কারণেই ওই সিলটা কাটেনি। তো চলো, এখন আমাকে বলছে তুমি সিলটা কাটো। তো চলো আমি এখন সিলটা কাটি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, কাঁচি ধরবে। এইটা না,
চলো দেখা যাক। ও কিন্তু এখনো ফোনটা দেখেনি, কি ফোন মানে কি ফোন আছে জানে, তবে ফোনটা এখনো দেখেনি। ও আচ্ছা, এটা করতে হবে। এই সাইডটা কাগজ উঠে যাচ্ছে। কেটে দেবো? ওয়াও, পিছনের কালারটা তো দারুণ। আর এইটা ক্যামেরার এইটাও ভালো, বেশ দারুণ, মানে কাটিংটা বেশ সুন্দর। এই যে ফোনটা দেখো, ভালো লেগেছে, কিন্তু মনটাও খারাপ। ফোনটা চুরি হয়ে গেল, এটার জন্য ভীষণ মন খারাপ। তো বাধ্যগত এই ফোনটা কেনা, না হলে কেনার কোনো ইচ্ছা ছিল না আমাদের। তবে ফোনটা ভালো লেগেছে, তো কি করা যায়, আর ফোন চুরি হয়ে গেলে তো আর পাওয়া যাবে না, যার কারণে কিনতে হবে। তো কিনেছে, ফোনটা বেশ ভালো লেগেছে, আমাদের ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর আজকে কোনো ভিডিওই আমি শেয়ার করব ভাবিনি, তো ও এনে আমাকে বললো যে তুমি সিলটা কাটো, যার কারণে ভিডিওটা অন করেছি আর ভিডিওটা তোমাদের শেয়ার করেছি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, আর ফোনটা কেমন লেগেছে অবশ্যই বলো। তো এখন আপাতত এখানেই স্টপ করছি, পরে যদি শেয়ার করতে পারি কিছু শেয়ার করব। অন করো। হ্যাঁ, ও হ্যাঁ, অন করি। তো ফোনটা অন করতেই ভুলে গেছিলাম। হচ্ছে না, ওই হয়েছে। এর গ্লাস পরাতে হবে। ফোনের পেছনের কালারটা কিন্তু আমার দারুণ লেগেছে। তো চলো এখানে স্টপ করছি। কালকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, মানে আর কিছু শেয়ার করিনি, একেবারে চলে এসেছি পরের দিন। আবার সকালবেলায় রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি হেলথ সেন্টারে, আমার ভ্যাকসিন আছে, যার কারণে এই যে রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই রেডি হয়েছে, ওই ক্যামেরাটা ধরে দিচ্ছে, ও এখন ক্যামেরাটা ধরে দেয়, কোনো অসুবিধা নেই। আর এই যে আর তোমাদের দাদাভাই আর কিছুদিন পরেই কাজে চলে যাবে, তখন কিন্তু আমার প্রচুর অসুবিধা হবে, বুঝতেই পারছো, কিন্তু কিছু করার নেই, যেতেই তো হবে, না গেলে আবার খেতে পাবো না, এইরকম ব্যাপার। এই যে তোমাদের দাদাভাই গাড়িটা ঘোরাচ্ছে, তারপরে আমরা চলে যাব। আর ভ্যাকসিন নিতে আমার ভীষণ মানে শরীর খারাপ লাগে, আমি তো অজ্ঞান হয়ে যাই, তো সেন্সলেস হয়ে যাই পুরো, জানি না কি হবে, তো দেখা যাক কি হয়। তো চলো, এই যে চলে এসেছি, এখন ভ্যাকসিনটা নিয়ে নিই। আর আমি তো পুরো নার্ভাস হয়ে পড়েছি, আর তোমাদের দাদাভাই বলছে যে আমি ব্লাড দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, তো সেই কথাটাই বলছে যে একটু ধীরে ধীরে দাও। তো চলো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইয়ের খেয়াল রেখো। তো চলো এখন টাটা, বাই বাই।